নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব আরামবাগ হাই স্কুল এইচএস। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে, সঠিক উত্তর হবে ম্যাগমা, অপশান সি। দুই দেখো এস তরঙ্গ প্রবাহিত হয়, উত্তরটা হবে অর্ধ তরল, অপশান বি। তিনে দেখো ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে সিলিকন, অপশান এ। চারে দেখো সীমা স্তরের ঘনত্ব হলো, উত্তরটা লিখবে 2.9 গ্রাম পার ঘন সেমি, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, পাঁচের লোহা সব থেকে বেশি পরিমাণে আছে, উত্তরটা হবে গুরুমণ্ডলে, অপশান বি। পরবর্তী দেখো ছয়ের ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত, উত্তরটা হবে মোহরভিষিক, অপশান সি। আমি দুঃখিত, তার আগে একটু তোমাদের সিলেবাসটা একটু বলে দিই, এটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা দেখে নাও, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকবে একটু দেখে নাও। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব, পৃথিবীর শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। মোট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 30-এ হবে। দেখো কোন কোন অধ্যায় থেকে কত নম্বরে থাকবে, নাম্বার বিভাজনগুলো একটু দেখে নাও। চলো পরবর্তী বিভাগে যাই। 2-এর এ কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। কি আছে, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ, উত্তরটা লিখবে ক্রেওক্রাডং, যার দৈর্ঘ্য 986 মিটার। 2 দাগে দেখো জাংথা ভুটানের প্রধান ভাষা। তারপরে দেখো শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। কি আছে, এক দাগে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটা হবে অশুদ্ধ, সঠিক হবে ভুটান। 2 দেখো কি আছে, মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মার আগমনের খ্যাতি পৃথিবী জোড়া, এটাও অশুদ্ধ, উত্তরটা হবে মায়ানমারের, শ্রীলঙ্কার নয়, হবে মায়ানমারের। পরবর্তী দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, যার প্রশ্নমান 2। একে আছে নেপালের পর্যটন শিল্পের উন্নত কেন, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 75। দেখো নেপালের পর্যটন শিল্প, তুমি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, পাঠ্য বই পেজ হচ্ছে 74। দেখে নাও, আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর 74 দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলি নাম লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, ভারতের আমদানি দ্রব্য কি আছে, সেগুন ও শাল কাঠ, রূপা, টিন, টাংস্টেট, মূল্যবান পাথর। দেখে নাও মায়ানমার, এটা হচ্ছে ভারতের রপ্তানি দ্রব্য, পাঠ্য বইয়ের পেজ নম্বর 77। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। উত্তরটি দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এই প্রশ্নটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকায় আছে 35 পেজের 5 দাগে, 35 পেজের 5 দাগে, আর পাঠ্য বইতে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি 8 পেজে। পরবর্তী দেখো ভূমিকম্পের PS ও L তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো PS ও L তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে।
একেবারে পার্থক্যটা দেখিয়ে দিলাম, এর মধ্যে থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের টিকা লেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। তার আগে বলি, এই প্রশ্নগুলো উত্তর যে দেখাচ্ছি এর প্রশ্নের মান হচ্ছে 2, সরি এর মান হচ্ছে 3, আগেরটা 2, আমি ভুল বললাম। যে কোনো দুটি লিখতে হবে, 3 নাম্বার। দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো প্রশ্নের উত্তরটি। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। উত্তরের বাকি অংশটুকু একটু দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের কি আছে, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি। প্রশ্ন একটু দেখে নাও। মোট 3 প্রকার। দেখো, জীবন্ত, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। দেখো তাদের সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে, সেগুলোর ভাগগুলো দেখে নাও। যেমন জীবন্ত আগ্নেয়গিরি 2টি ভাগ, একটা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি, তার সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে সবিরাম আগ্নেয়গিরি, দেখো তার সংজ্ঞা, উদাহরণ। সুপ্তপ্রায় আগ্নেয়গিরির সংজ্ঞাটা দেখো দেওয়া আছে, তার উদাহরণ দেওয়া আছে। পরে দেখো 3 নম্বর আছে মৃত আগ্নেয়গিরি, তার উদাহরণ দেওয়া আছে। আশা করি তোমরা দেখে নিয়েছো। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণ সহ আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি রায় ও মার্টিনের সহায়িকা থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও। আর পাঠ্য বই পেজ নম্বর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই চিত্র উল্লেখ করবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। ভূগোলের ছবিটা দিতে হয়। আর এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 20 পেজে সম্ভবত, 20 পেজে পেয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছি, সম্ভবত প্রাথমিক শিলা কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা আমি বলতে ভুলে গেছি, আমি দুঃখিত, লিখে দিচ্ছি, দাঁড়াও। দেখো প্রাথমিক শিলা বলে, দেখে নাও, পৃথিবীতে আগ্নেয়শিলা প্রথম সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক শিলা বলে। আর এর বিস্তারিত আরেকটু তোমরা উপর থেকে লিখবে, এখান থেকে লিখবে, যেহেতু 2 নম্বরে দেখলাম, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবেও আসে যে কোন শিলাকে প্রাথমিক শিলা বলে ও কেন। আচ্ছা, পরবর্তী দেখো 2 দাগের রূপান্তরিত শিলা ও পারলিক শিলার বৈশিষ্ট্য। এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, একটা 23 পেজে আর একটা 21 পেজে। দেখে নাও, 23 পেজে আর একটা 21 পেজে। 23 পেজ দেখে নাও, রূপান্তরিত শিলার বিশেষত্ব, বিশেষত্বটাই বৈশিষ্ট্য। হচ্ছে 21, একটা হচ্ছে কত পেজ বললাম, 23 আর 21, এই 21 পেজে এই যে পারলিক শিলার বিশেষত্ব। দেখে নাও, পেজ নাম্বারটা দেখো, তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। পাঠ্য বই পেজ 3 দাগে দেখো, শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা তোমাদের রায় মার্টিন থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, তোমাদের পাঠ্য বইতেও আছে, সুন্দর করে একটু দেখে নিও। এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত, আমি আর দাগ দিলাম না। পরবর্তী প্রশ্ন ছিল পাললিক শিলা কাকে বলে, এই শিলার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। চলো দেখাই, দেখে নাও পাললিক শিলা।
কাকে বলে দেওয়া আছে, শ্রেণীবিভাগটা একটু দেখো। পাঠ্য বই থেকে তোমরা সংজ্ঞাটা পড়ে নিতে পারো। দেখে নাও পারদর্শিতা শ্রেণীবিভাগ। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, তোমাদের এই সেটে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।